ভগবানের নাম নেওয়ার সময় আসেনি আমরা, নাই। দেখবেন আমরা দীক্ষা নেই, দীক্ষা নেওয়ার পরে এক নাগারে যদি 3 দিন কেউ বীজ মন্ত্র জপ না করে, মা এক নাগারে 3 দিন, দীক্ষা নেওয়া না নেওয়ার সমান কথা। ভক্তগণ, গুরুদেব আমাদেরকে বীজ মন্ত্র দিয়েছেন, এটা শুধু কানে শোনার জন্য নয়, ওটাকে পরিচর্যা করতে হয়। পরিচর্যা করতে হলে কি করতে হবে, যে প্রত্যেক দিন গুরুদেবের দেওয়া বীজ মন্ত্রে 108 বার জপ করতে হয়। তাও অনেক বিধান আছে, আমরা সোজাসুজি গনিলাই, এটা হবে না। ভক্তগণ, গণারও বিধান আছে, ওইখান থেকে শুরু করতে হয়, ওইখান থেকে। এক হাতে 10, এই তো 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হলো গুরু প্রণালী। এইগুলা শুদ্ধভাবে যদি জপ করতে পারেন, গুরুদেব যদি বৃন্দাবনেও থাকেন আর আপনি পৃথিবীর যে স্থানে থাকুন না কেন, শুদ্ধভাবে বীজ মন্ত্র জপ করতে পারলে গুরুদেবের হৃদ মন্দিরে পৌঁছে যাবে সেই গুরু দেওয়া বীজ মন্ত্র, যে তার শিষ্য জপ করবে। বাবা গো, আমরা মনে করি দীক্ষা নিলেই আমরা কাজ শেষ। আস্তে 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 আস্তে, হ্যাঁ, আমরা মনে করি যে আমরা ওই দীক্ষা নিলেই আমরা কাজ শেষ। অনেকেই আছে, একজনকে জিগাইলাম, দাদা আপনার গুরুদেবের নাম কি তা কইছেন? কয় গুরুদেবের নামই মনে নাই, আর এই বীজ মন্ত্রই মনে নাই, গুরুদেবের নাম আর মনে থাকতো। আমি কই পালা কথা কইস, দীক্ষা নেওয়া লাগে, এটা একটা নিয়ম হয়ে গেছে। ভক্তগণ, যে না নিলে না হয়, অনেকে আছে যে না নিলে না হয়, আমার নও লাগবো, তাই দীক্ষা নেই। কিন্তু ভক্তগণ, অদীক্ষিত অবস্থায় যদি কেউ প্রাণে মারা যায়, মহা নৌরব নামক নরকে সে পতিত হয়। নৌরব নামক নরক বুঝছেন কোনটা? মানুষের মলমূত্রের মাঝে একটা কীট হয় না, কীট হয় না, হ্যাঁ, ওই কুলে জন্ম নিতে হয় যদি অদীক্ষিত অবস্থায় কেউ মারা যায়। আবার বলেছে বীজ মন্ত্রকে যদি আস্বাদন করেও, যদি ওই মন্ত্রটা ধারণ করে যদি সেই মন্ত্রকে কেউ পরিচর্যা করতে না পারে, একই কুলে তার গমন ঘটবে। তাই করে হরি ভক্তগণ, তাই তো বলছে সাধু সাবধান। সুর ডাকাইতে কইছে নি, আপনি দীক্ষা নেওয়ার পরে সাধু হওয়ার পরিচর্যার সেই রাস্তাটা আপনি ধরে ফেলেছেন। এখন রে বাবা সাবধান, দীক্ষা নিতে হলে গলায় তুলসীর মালা থাকতে হবে। দীক্ষা নেওয়ার পরে, অনেকে দীক্ষা নেওয়ার পরে ওই তুলসীর মালাটা খুলিলায়, ওই যে 2 দিন গুরুদেব বাড়িতে থাকবেন, ওই 2 দিন একটু গলার মধ্যে থাকবে, আর গুরুদেব যাওয়া মাত্র দীক্ষা শেষ বা খুলিলাই। সাবধান, অপরাধ। শোধন করা মালা কখনো গলা থেকে খোলা যায় না। মালা যদি ছিঁড়ে যায়, ওই শোধন করা মালা থেকে 2-3টা মালা নিয়ে যুক্ত করে নতুন মালার সাথে গেঁথে তারপরে গলাতে পড়তে হয়। এটা অনেক নিয়ম, এগুলা এখন আর কেউ মানে না মা, এগুলার কেউ এখন জানেই না, চিনেই না, করেই না। আপনাদের গুরুর আশ্রমে এসেছেন, গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে গুরুর সাথে সম্বন্ধ থাকতে হবে, আসা যাওয়া থাকতে হবে। যে স্কুলে যায়, মাস্টার পরীক্ষা লয় তার সর্বদা, আর যে স্কুলে যায় না, মাস্টার তারে চিনেই না। না যাইতে যাইতে দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের সাথে সম্পর্ক তৈরি যদি না থাকে, না যাইতে যাইতে একদিন গুরুদেবও আপনারে ভুলে যাবে। আপনি যে তার শিষ্য, এটা তার আর মনে থাকবে না। তাই আপনাদের গুরুর আশ্রমে আপনারা এসেছেন, মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন, জীবনের শেষ বেলায়, জীবনের শেষ প্রান্তে যেন আজকে যেভাবে গুরুর আশ্রমে বসে কীর্তন করতেছেন, জীবনের শেষ বেলায় যেন বদনে একবার মধুমাখা কৃষ্ণ নামটা সবার উচ্চারিত হয়ে, সবাই যেন মধুমাখা কৃষ্ণ নাম নিতে নিতে যেন আমরা জগৎ ছেড়ে যেতে পারি। ভক্তগণ, সাধুজন, আজকে নবদ্বীপে নদিয়ার ইন্দু প্রেম সিন্ধু, নদিয়ার ইন্দু প্রেম সিন্ধু,
ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান আমার নদিয়া বিহারী সচির নন্দন গৌর হরি। আজকে দুপুর বেলা ভক্তগণ সঙ্গে নিয়ে মধ্যাহ্নক্ষণ দুপুর বেলা ভক্ত গোষ্ঠীর সঙ্গে নিয়ে শিবাসঙ্গনে প্রেম ভাবে ভাবিত হয়ে হরিবোল 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 বলে নৃত্য শুরু করেছে। হরিবোল বলে নৃত্য শুরু করেছে। এই মহাজন ভাব দিচ্ছে নাচে রে নাচে রে গো গৌরাঙ্গ আমার আমার সংকীর্তন বাজে ওরে নাচে রে গো গৌরাঙ্গ ও নাচে নাচে সংকীর্তন ওরে সংকীর্তন মাঝে ওরে নাচে রে নাচে রে গৌরাঙ্গ আমার নাচে সংকীর্তন মাঝে ওরে নাচে রে গো রঙ্গ আমার নাচে নাচে সংকীর্তন মাঝে এখন তো শুনতি ওই ফুলের মালা আমার গৌর গলে আজ উলুধ্বনি উলুধ্বনি দুশুতিপু হরি বল হরি বল হরি বল কবর গলে সাজে ওই একান তো শুনতি ওই ফুলের মালা আমার গৌর গলে একান দুশুতিপু ফুলের মান আমার কবর গলে সাজে বলি দুশুতির গলে দুশুতির মালা দুশুতির গলে দুশুতির মালা আরে দুশুতির গলে দুশুতির মালা দুশুতির গলে দুশুতির মালা গলায় গলা এই জগৎ উজালা আরে দুশুতির গলে দুশুতির মালা ওরে মালায় গলা জগৎ জ্বালা দুশুতির গলে দুশুতির মালা ওই গলায় গলা ওরে জগৎ উজালা আইরে দুশুতির গলে
গলে দুলের মালা ওরে গৌর গলে দুলের মালা আরে গৌর গলে দুলের মালা গৌর গলে দুলের মালা ওরে জগতবি জয় মালা গৌর গলে দুলের মালা ওরে জগৎ বিজয়ী মালা ওরে গৌর গলে দুলের মালা ওরে জগৎ বিজয়ী মালা গৌর গলে দুলের মালা ওরে জগতবি জয় মালা ওরে গৌর গলে দুলের মালা জগৎ বিজয়ী মালা গৌর গলে দুলছে মালা। বুগাটা বানায় দাও ভাই গলা ধরে নি। আসলে গলার মাঝে আসলে ধরে লইস। জয় 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 নিতাই, একটু ইকো কমায় দাও, রিভারটা একটু কমায় দাও। রাধে জয় 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 নিতাই। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে এইভাবে। রাধে আমারটা তো না। হয় তারটা দাও একটু বাড়াইয়া। হ্যাঁ হ্যাঁ, রাধে। রাধে রাধে সাউন্ড কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, শুধু একটু বাড়াইলেই হয়। ক্লিয়ার বোঝা যায়নি গো? আমার কথা বোঝা যায়নি? ঠিক মতো বুঝনি? বুঝলে হইলো, একটু কথাটা কইও, একটু মাথা টানা নাড়াইও, তাহলে বুঝলাম যে তোমরা বুঝরা। আহা হা এখন যদি আমার দিকে চাইরেও একভাবে তাহলে হইব নি? জানি তাই। হ্যাঁ হ্যাঁ, আসতে বাজাও ভাই। মায়েরা আমার মালা মালায় গলায় দুলিয়াচ্ছে মালা, এইবার হইছে। হ্যাঁ হ্যাঁ, এটা দূর হইতে গিয়ে হইতে লাগাইয়া কত কইব, এই ঠিক আছে। মালায় গলায় দুলিয়াচ্ছে মালা গৌর গলে দুলে রে মালা। মালা, এই যে মালা, আপনারা মালা গাঁথতে আনছেন নি? এটা তো গাথা মালা। একজন এই গুরু বাড়ি থেকেও পেয়েছি মালা, একজন ভক্ত দাদাও দিয়েছে মালা, দুইটা মালা পাইছে। ভগবানের লাগে কিচ্ছু আনছেননি না, খালি হাতে আইছে। কীর্তনে গেলে তো ভগবানের লাগে কিছু লইয়া যাইতে হয়। সুন্দরে ঠাকুর এসেছে, তার সামনে গেলে কিছু একটা বস্তু নিয়ে যেতে হয়। আপনাদের গুরুপাঠ অবশ্যই তো আপনারা আনবেন, কিন্তু জানেন ভক্তগণ, এই যে মালা, যদি কোনো মা, যদি কোনো ভক্তজন সকালবেলা ওই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ফুল আহরণ করে, ফুল কিন্তু সূর্যের আলো ফুটে গেলে ওই ফুল আর গোবিন্দ সেবায় লাগবে না, যে ফুলের গায়ে সূর্যের আলো লাগে। সূর্যের আলো যে ফুলের গায়ে লেগে যায়, ওই ফুল আর দ্বিতীয়বার গোবিন্দ সেবায় লাগে না। কথাগুলো একটু মন দিয়ে শুনিও। ফুল তোলার সময় এখন যার যখন মনে হয় তখন, কেউ তুলে 10টায়, কেউ তুলে 8টায়, কেউ তুলে 6টায়। তো ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত, সূর্যের আলো ফোটার আগে নাও। আহা রাধে রাধে ভক্তগণ, এই বাবুরা, এই বাচ্চারা, কথা বলো না রে বাবা। আমি মাঝে মাঝে একটু আপনাদের বাচ্চাদেরকে একটু দমক দিব, আপনারা গুসা করিও না। আমি যদি দমক দেই তারা নিরাইয়া বই দিব, আর আপনারা দিলে কাজ হইতো না। না রাগ করবা? রাগ করি না, রাগ করি না। প্রেম সে বলো সবাই মিলে হরিব। একটু নড়াচড়া দেও রে, একটু যারা উড়া দেও। এখন কালকে তুফান দিছে, তুফানে যেমন হরিবলের ধ্বনি নিচে গিয়ে প্রাণ মরিয়া হরিবলের ধ্বনি দেও। জয় জয় মহাপ্রভু কি জয়, জয় জয় মহাপ্রভু কি জয়। রাধে রাধে। জড়তা যাইতে হইব, জড়তা না গেলে, জঙ্গার না ছুটলে কৃষ্ণ নামে আনন্দ হবে না। সবাই হাত তুলেন উপর দিকে সবাই। আমি জেলা গান কইব, অর্ধেক না, অর্ধেক না, সম্পূর্ণটা এইভাবে তুলে, এইভাবে এইভাবে জানা দাও, জানা দাও, দাও জানা দাও। জয় নিতাই, জয় নিতাই। আহা, এবার একটু আনন্দ হবে। রাধে জয় জয় মহাপ্রভু কি জয়। হরি আনন্দ। গৌর গলে দুলে মালা, মালা
এই যে মালা গো মা, মালার অনেক গুণ আছে, ফুলের অনেক গুণ আছে। ফুলের মর্যাদা আমরা এখন আর দিই না। ফুলের মর্যাদা কেউ দেয় না। এই যে ফুলের মালাটা গলায় দিছি না, দিয়েছেন না আপনারা? এই যে একটা মালা, আমরা আজকে অভিসারে একটা পদ বলবো, আপনাদের কৃপায় রাত্র আমরা অভিসার লীলা পরিবেশন করব। অভিসারে একটা পদ আছে, গৌর যদি হইতো ফুল রে নাগরী, গৌর যদি হইতো ফুল, তারে যত্ন করিয়া হার বানাইয়া আমার গলায় করিতাম দান রে নাগরী, আমার গৌর যদি হইতো ফুল। আবার আরেকটা পদ বলি, গৌর যদি হইতো মালা রে নাগরী, গৌর যদি হইতো মালা, তারে যত্ন করিয়া গলায় পড়িয়া আমার মনের জোড়াইতাম যত জ্বালা। মহাপ্রভুর সাথে ফুলের মালার তুলনা, ফুলের তুলনা। আর দেখবা অভিসার পরেই মালা সিরিয়া শুরু হয়েছে এটাই। দুঃখ লাগে, কষ্ট লাগে। হয় আমার দিকে লক্ষ্য রাখো, আমার দিকে। তিনটা বিষয়বস্তু আমার আগে দিতে হইব। দুইটা নয়ন আমার দিকে, দুইটা কর্ণ আমার দিকে। মন, যে মনকে নিয়ন্ত্রণ করা খুবই দুঃসাধ্য ব্যাপার। চোখ মুজলে লন্ডন আমেরিকা ঘুরা যায়। আমি আজকে সকালবেলা 2 বার গেছি, ঘুমের মাঝে গেছি, জীবনে তো যাইতাম পারতাম নাই। আহা হ্যাঁ, তো ভক্তগণ, মন এমন একটা বিষয়বস্তু, গানে গাইছে মন তোরে পারলাম না বুঝাইতে, তাই না? মনরে যদি বুঝানো যাইতো, মনকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই জগতে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তিতে জাগরিত হইল। আর মন যাদেরকে নিয়ন্ত্রণ করে তারা মোহ মায়া কাম সাগরে ডুবে থাকে। ওই মনের কারণে তারা নিচের দিকে দাবিতমান হতে থাকে। তাই মায়েরা দেখবেন, অভিসারের পরে ওই যে ফুলের মালা নিয়ে সিটাসিটি ইটাইটি, মালারও মর্যাদা। মালা বা ফুল, ফুল যদি কেউ পায়ে লাগায় তাইলে কিন্তু বৈষ্ণব অপরাধ আছে। ফুল একমাত্র গোবিন্দ চরণে নিবেদন করা যায়। হ্যাঁ, ফুল একমাত্র ভগবানের চরণে নিবেদন করার বস্তু। ফুল কিন্তু মানব জাতি কেউ চরণে লাগাতে পারবে না। ভগবান বললেন, আমার ফুল, যে ফুল জন্মের সময় যখন কলি থাকে তখন ভগবানের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, আমি যদি ফুল হয়ে ফুটতে পারি তোমার চরণে, যেন তোমার পূজার সামগ্রী হয়ে যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। মাগো, তাই তো ফুলকে গোবিন্দ এত ভালোবাসে। তাই তো মাথায় রাখে, চূড়ায় করে রাখে, ফুলকে গলায় রাখে, বক্ষে রাখে। কিন্তু দেখুন, ওই যে ফুল গোবিন্দের চূড়ায় থাকে, ওই ফুলকে আমরা কোথায় রাখতেছি? এটা অপরাধ। আর এখন আর একটা নতুন নিয়ম শুরু হয়েছে, আপনারা রাগ করবা না, গুসা করবা না। হ্যাঁ, ওই যে আপনারা সময় আসিল নিবা, ওই যে কিতা লাগাই দিয়ার সময় একটু ফুল দিয়া চন্দন লাগায়, কিতা না হলুদ লাগায়, কিতা কইবে? হলুদ হয়, চন্দন। হয়। ওর নাম দিছে গায়ে হলুদ। আসিল নিবা তোমরা সময়, তোমরা যারা বিয়া করছিলাই আসিল্লা, ইটা আইলো কেনে? আধুনিক। গানে গাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভক্তগণ, নাম দিছে গায়ে হলুদ। হ্যাঁ, এখন দেখো ফুলের মালা দিয়া স্টেজ বানায়, আর হলুদের মাঝে ও ফুল দিয়ে ইটাইলো, সিটাইলো, একটু লাগাইলো। হ্যাঁ, তারপরে কি তা এটা বুঝ না? কত আজগবি নিয়ম। আহা আগে এটা আসলোই না। আগে আসলো গায়ে হলুদ আসিল বা, তবে এটার নাম কিন্তু গায়ে হলুদ ছিল না, ছিল আদ্রি স্নান। এখন তো হয়নি গো, আদ্রি স্নান দেয়নি, দেয় না, না এটা দেয় না, তা লাগে না। ওই আদ্রি স্নান দিয়া মায়ে, ছেলে বলো আর মেয়ে বলো, স্নান করাইয়া ছেলেকে বিষ্ণু পুরুষ রূপে মা আশীর্বাদ করে আদ্রি স্নান দিয়ে তারপরে অধিবাসের টিকা দেওয়া হয়। হলুদ লাগাইলে, গায়ে হলুদ লাগলে স্নান করা লাগে। গায়ে যদি কেউ হলুদ লাগায় স্নান করায়, কিন্তু দেখা যায় হলুদ লাগাই অখন স্নান করিয়া হলুদ লাগায়, সব উল্টা। তাই তো দেখা যায় বিয়ের পরে স্বামী স্ত্রী একটা একটারে বিশ্বাস করে না, খালি মারামারি, খালি মারামারি আছে। ভক্তগণ, এটা থাকবে রে ভাই, মেইন জায়গাতে ভুল। যে বিয়েকে কত পবিত্র ধরা হতো, যে বিয়েকে কত পবিত্র ভাবে বিয়ে করানো হতো। হ্যাঁ, একটা দাম্পত্য জীবনে দুইটা জীবনকে এক করে দেওয়া হতো। এখন দেখা যায় এক নাই রে বাবা, কিতা যে ওর বিয়ার সময় দেখবেন তো কত অনাচার ঢুকে গেছে।
তাই স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, এই সমস্ত চলতে থাকবে। আর কুঞ্জ তো হইছে, ফুল দিয়ে যদি কুঞ্জ বানায় দেখবা মালা সিঁড়িয়া যে একটা অবস্থা শুরু হইল। যারাই আপনারা যেভাবে এই সমস্ত হচ্ছে, যেখানেই হচ্ছে, মনে করবেন পরিণতি বহাবহ। এখন হইতো নাই, জগতে তুমি যাই করো না কেন, মৃত্যুর পরে কিন্তু একদিন হিসাব দিতে হবে। মৃত্যু তো জগতে, ওইখানে কোনো মৃত্যু নাই। মরণের পরে তুমি জগতে যা করেছো অক্ষরে অক্ষরে সব হিসাব দেবে। আর ভগবান বললেন, আমার ফুলকে যারা অমর্যাদা করে তারা একদিন আমার ফুলের অমর্যাদা করার কারণে তারা নরকগামী হবে। তাই ভক্তগণ, সাধুজন মালা গাঁথতে হয় দুইটা সুতো দিয়ে, একটা হলো নন্দ সুতো, একটা হলো বানু সুতো। আর মালাটা গেঁথেছে গৌরীদাস পণ্ডিত, শ্রীবাসঙ্গনের প্রধান কীর্তনিয়া গৌরীদাস। মালাটা গেথে গৌর গলে যখন পড়িয়ে দিয়েছে, এতে কুসুম মালা মালা গৌরব রদে এ এ এ ওরে এতে ককু কুসুম মালা 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 গৌরব রনে আরে শ্রীরাধার প্রেম ভাব গোরা, আমার গোরা গোরার পরে গেল মনে। ওরে শ্রীরাধা প্রেম পড়ে গেল মনে। বলি শ্রী রাধারো প্রেম গোরা পরে গেল মনে। বলি রাধার কথা গোরা গোরার মনে পড়িল, রাধার কথা গোরা মনে পড়িল। বলি রাধার কথা গোরা গোরার মনে পড়িল। শ্রী রাধার কথা গোরা মনে পড়িল। আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, রাধার কথা মনে পড়িল। ওরে আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, রাধার কথা মনে পড়িল। আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, রাধার কথা মনে পড়িল। বলি আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, রাধার কথা মনে পড়িল। ওরে আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, রাধার কথা মনে পড়িল। আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, রাধার কথা মনে পড়িল। আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, রাধার কথা মনে পড়ে গেছে। রাধা গৌরীদাস মালা দিল কেন? যে লীলাটা পরিবেশন করতে আমরা দাঁড়িয়েছি, নামটা হলো তার সুবল মিলন। লীলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো নহিবিদ্য লীলা আর আরেকটা হচ্ছে নিত্য লীলা। নহিবিদ্য লীলা মানে নতুন লীলা, যেটা একদিন হয়েছিল, একবার হয়েছিল, নহিবিদ্য লীলা। ও মায়েরা, বুঝা যায়নি কথা? বুঝরাইনি? হইও বুঝলে হইও। হ্যাঁ, নহিবিদ্য লীলা মানে নতুন লীলা, একদিন হয়েছে। হ্যাঁ, আর নিত্য লীলা মানে প্রত্যেকদিন হচ্ছে। যেমন বাল্যলীলা, গুষ্ঠ, ফিরাগুষ্ঠ, রূপানুরাগ, অভিষাদ, রাস, কুঞ্জভঙ্গ। হ্যাঁ, এই লীলাগুলো নিত্য লীলার অন্তর্গত। এটা প্রত্যেকদিন হচ্ছে, হবে। আজও হয়েছে, কালকেও হবে, চলতে থাকবে, এটা হবে। তাহলে মায়েরা আমার, আজকে ওই যে মালাটা দিল গৌরীদাস, কেন দিল? যে বৃন্দাবনে গৌরীদাস কে ছিলেন? বৃন্দাবন লীলায় মানে আগের লীলায়, আগের জন্মে গৌরীদাস পণ্ডিত ছিলেন সুবল। আমার গোবিন্দের মরমী সখা সুবল ছিল, নাম ছিল সুবল সখা। আমার গোবিন্দের অতি মরমী সখা ছিল, মরমী সখা, যে কিনা আমার গোবিন্দের সমস্ত মনোবাসনা পূর্ণ করতে যে সাহায্য করত, তার নাম ছিল সুবল সখা। ভক্তগণ, মায়েরা গো,
তাহলে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে আমার ভগবান তার অন্তরঙ্গ ভক্তকে জন্মে জন্মে চরণ ছাড়া করে না, তার অন্তরঙ্গ ভক্ত যারা হয়ে যায় তাদেরকে জন্মে জন্মে ভগবান তার সঙ্গে রাখে। মরমী সকা সুবলকে নিয়েও কলিতে আসলো, আসি আনন্দে গৌরীদাস পণ্ডিত বানিয়ে যার বদনে কৃষ্ণ কথা শ্রবণ করে আমার মহাপ্রভু আনন্দ লাভ করত। তাহলে আগের জন্মে গৌরীদাস কি ছিল জানে? সুবল মিলন হওয়ারও একটা কারণ আছে। এই সুবল মিলন হওয়ার সব থেকে বড় কারণ হলো যে আমার গোবিন্দ ত্রেতা যুগে কথা দিয়েছিলেন, তাই তো সুবল মিলন হলো, না হলে সুবল মিলন হওয়ার প্রয়োজন ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা গোরের শত্রু কারে কই গো? আরে কই ও তোমরা গো, তারা তো চিনি তোমরা। ও মাসি ঘুমাও কেন গো? দিন পরও ঘুমাই যাই, ঘুমাই 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 না। জুকার দেও জুকার দেও, ঘুম ভাঙ্গ, জুকার দেও। সবাই মিলে উলুট ধরে দেও, সবাই মিলে। রাধে আসরে ঘুমাইও না গো, আসরে ঘুমাইলে অপরাধ আছে, বিপদ আছে। নাম অপরাধ হয়ে যায়, নাম অপরাধ, নামকে অবজ্ঞা করা হয়ে যায়। ক্লান্তি দূরে দিন, কৃষ্ণ নামে মনটাকে দিন। তাহলে আমরা গোরের শত্রু কারে কই? তারা কিতা কইছে নাম? বিভীষণ, তাই না? আমরা বিভীষণকে বলি গোরের শত্রু। কেন? যে রামের পক্ষে চলে গিয়েছে, তার কারণে, সেই কারণে বিভীষণ হয়ে গেছে গোরের শত্রু। আমরা আমরা দেখবেন যে কাউরে এই তুই গোরের শত্রু বিভীষণ, হই না এটা বাবা? ভক্তগণ সাধুজন, হ্যাঁ, তাহলে ভক্তগণ এই যে গোরের শত্রু হলো কিভাবে? যে সীতা দেবীকে হরণ করেছে রাবণ। রাবণ সীতা দেবীকে হরণ করার কারণে আছে ভক্তগণ, রাবণ সীতা দেবীকে হরণ করার কারণে ওই বিভীষণ ছিল রাম ভক্ত, সোনার লঙ্কা ছিল, কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না। ওই লঙ্কাতে কেউ কখনো কষ্ট পায়নি, দুঃখ পায়নি। সোনার লঙ্কা আনন্দে ছিল। এক নারীর কারণে সোনার লঙ্কা পুরে ধ্বংস ছাই হয়ে গেল। আর নারীটা কে বলছেন? কে? হ্যাঁ, সীতামা তো আছেনি, কিন্তু তার আগে আরেকটা ছিল, আহা, মহারাক্ষসী রাবণের বই, নাম কি তা বলছেন? সর্বনগা। হ্যাঁ, রাবণ এই রাম রাম লক্ষণ তারা বনবাসে, সর্বনগা দেখিয়া কই তারারে বিয়া করতো। কি যে লক্ষণ নাক কাটিয়া, হ্যাঁ, নাক কাটার কারণে গিয়া লাগাই ভাইয়ের কাছে, ভাই বলে দাদা দুই বোনা সারি আমার নাক কাটিয়া দিছে, বোনের অপমানের শাস্তি দেওয়ার লাগিয়া সীতা দেবীরে হরণ করে নিছে, লক্ষ্মী স্বরূপা মাকে হরণ করেছে। কুম্ভকর্ণ, রাবণ, তারা তিন ভাই। রাবণ সবার বড়, অমরত্ব লাভ করলো রাবণ। বিভীষণ ইন্দ্রের আসনের জায়গায় সরস্বতী দেবী, বিভীষণের জিহ্বা, আহা, কুম্ভকর্ণ ইন্দ্রের আসন চাই, ইন্দ্রের আসন। দেবতারা সরস্বতী দেবীকে আরাধনা করলে সরস্বতী দেবী এই কুম্ভকর্ণের জিহ্বার নিচে গিয়ে বসে যাওয়ায় ইন্দ্রের আসনের জায়গায় হয়ে গেছে নিদ্রা আসন। খালি ঘুমায়, খালি ঘুমায়। আবার দুই ভাই মিলিয়ে আরাধনা করলে 6 মাস পরে একদিন জাগার সুযোগ পাইল কুম্ভকর্ণ। আর বিভীষণ বলল, আমার এই জগতে কিছুই চাই না, আমি চাই শ্রী রামচন্দ্রের শ্রী যুগল চরণ। গোবরের মাঝে পদ্ম ফুল গো, গোবরও পদ্ম ফুল।
দেখবা মাঝে মাঝে সুরের ছেলেও সাধু হয়ে যায়, মাঝে মাঝে খুব কম হয়, হয়ে যায়। আর সব থেকে বড় প্রমাণ কি জানো মা? ওই সত্য যুগে হিরণ্যকশিপুর ছেলে প্রহল্লাদ, তার 3 ভাই ছিল অসুর, আর প্রহল্লাদ হয়ে গিয়েছিল বিষ্ণু ভক্ত। তার কারণ কি? যে মা একদিন নারদ মুনির মুখে কৃষ্ণ নাম শ্রবণ করার কারণে গর্ভের সন্তান হয়ে গিয়েছিল কৃষ্ণ ভক্ত। মাঝে মাঝে একটু ধনী করিও বা, ধনী করলে ধনী হইবাই। আর যদি হাত উপর দিকে না উঠে বদনে হরি বলের ধনী না হো, একদিন এমন একদিন আইব হাত নাও নড়তে পারে। আজ যারা গোবিন্দ চরণে দেহকে সমর্পণ করতে পারে তাদের দেহ কখনো অচল হয় না, তাদের দেহটা সচল থাকে। সবাই হাত তুলে বলেন একবার হরি বল। মায়েরা আমার, ওই বিভীষণ যখন বলল লক্ষ্মী স্বরূপা মাকে ফিরিয়ে দাও, রাবণ পদাঘাত মারি লাথি মেরে বিভীষণকে রাজ্য ছাড়া করে দিয়েছিল। আর রাজ্য হারা হইয়া ওই বিভীষণ গিয়া রামচন্দ্রের চরণে শরণ নিয়েছিলেন। রামচন্দ্র বিভীষণকে বুকে জড়িয়ে ধরেছিলেন, বন্ধু বলে আখ্যায়িত করেছিলেন, যে তার কুল ছেড়ে রামের চরণে শরণ নিয়েছিল বলে। রাম রাবণের যুদ্ধ চলতেছে, সব যোদ্ধারা একে একে প্রাণে মারা যায়, সব যোদ্ধারা একে একে প্রাণে মারা যায়। কিন্তু জানেন, সব যোদ্ধারা যখন মারা যাচ্ছে, এখন রাবণ সিংহাসনে বসে কাঁদতেছে। রাবণ যখন সিংহাসনে বসে কাঁদতেছে, ওই বিভীষণের একটা পুত্র ছিল, নাম ছিল তার তরুণী সেন, 12 বছর বয়স। তরুণী সেন সিংহাসনে বসে রাবণের ক্রন্দন দেখে চিৎকার করে ডেকে উঠে বলছে, ও জেঠু, ও জেঠু। বাবার বড় ভাই যেটা হয় না, যেটাই তো হয়। ও জেঠু, তুমি কাঁদছো? তুমি না দাম্ভিক রাজা, তোমার না কত অহংকার, তুমি না সোনার লঙ্কার রাজা, তাহলে তুমি কাঁদবে কেন? তোমার কি হয়েছে বলো জেঠু? এমন করে কাঁদছো কেন? কি হয়েছে বলো? রাবণ বলে, তরুণী রে, ও তরুণী রে, আমার সোনার লঙ্কা পুড়ে ছাই হলো তোর বাবার কারণে। তোর বাবার কারণে একে একে আমার যোদ্ধাগণ প্রাণে মারা যাচ্ছে। আজকে যে যুদ্ধে যাবে এমন অবশিষ্ট কোন যোদ্ধাই আমার হাতে নাই রে। আমি হারে যুদ্ধে ফাটাই, এইরকম অবশিষ্ট যুদ্ধ আমার হাতে নাই। তরুণী বলছে, কেন? আমি যাব, আমি যাব যুদ্ধ করতে, আমি যাব। আমি আবার বাবার মান রাখতে হলে আমি যুদ্ধে যাব। ভক্তগণ, জগতে এমনও বাবা আছে, ছেলে যদি গুনে গুণান্বিত হয়, ছেলের পরিচয় দেয় না যে আমি অমুকের বাবা। হয় না বা? হয় না গো মা? মায়েরা হয় না যে আমি অমুকের অমুকের মা? হ্যাঁ, জগতে এমনও ভাই আছে, ভাই যদি গুনে গুণান্বিত হয়, বড় ভাই ও ছোট ভাইয়ের পরিচয় দেয়। কি বলবো ভক্তগণ, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা 3 ভাই। আমার মেজ ভাই স্বর্ণের কাজ করেন, জুয়েলার্সের মালিক আমার বড় ভাই। তো ভাইয়ের সাথে আমি 9 বছর জুয়েলার্সের কাজ করছি, মানে স্বর্ণের কাজ করছি। তো কীর্তনে যখন আইতাম, আমারে ভাই বাধা দিত। একটা হারমোনিয়াম কিনছিলাম, কীর্তন গাইয়া। একদিন কীর্তনে আইতাম, দোকানে প্রচুর কাজ, আসার মারিয়া হারমোনিয়ামটা একবারে ভাঙ্গি দিছে। ওই কীর্তন গাইতে পারতেন না, বড় ভাই কীর্তন গাইতে দিতেন না। তারপরে লুকাইয়া লুকাইয়া কীর্তন গাইতে গাইতে একদিন হইলাম, ভাই আমার দ্বারা দোকানদারি হইতো না, আমার ছাড়ি দেব। এই কীর্তনে আমার মনটা চলে গেছে, কীর্তন ছাড়া আমি থাকতে পারবো না। তো ভাই এই কারণে 2 বছর আমার লোকে কথা কইছে। যখন জগতের বুকে আপনারা কৃপা করে আমারে আপনাদের চরণে স্থান দিলেন, ঠাই দিলেন, দেশে দেশে যখন কীর্তন করতেছি, হ্যাঁ, অনেকে গিয়া আমার 2-1টা কথা আমার ভাইয়ের কাছে হয়। একদিন আমার ভাই আরেকজনকে গিয়ে পরিচয় দিচ্ছে যে আমি বিধি কীর্তনীর ভাই। এই কথাটা যখন আমি শুনেছি, যে আমার ভাই আমার পরিচয় দেয়, আমার
ভাইয়ের তো নিজস্ব একটা পরিচয় আছে, তারপরেও দেখা যায় আমার ভাই পরিচয় দেয় যে আমি অমুক কীর্তনীর ভাই। তখনই আমার অন্তরটা, আমার মনটা আনন্দে ভরে গেল। ভগবান আমাকে এত অমৃত এক প্রসাদ দিয়েছে, এই জগতের বুকে যদি কৃষ্ণর নাম আমি না গাইতাম তাহলে আমার ভাই কি কখনো আমার পরিচয় দিত? হরিবল। কৃষ্ণর নামের ফলে জানেন, কৃষ্ণর নাম যারা নেয়, কৃষ্ণ ভজন যারা করে, ভগবান তাদেরকে উপরের দিকে তুলে ধরে। মায়েরা আমার, তরণী সেন বলছে আমি যুদ্ধে যাব, আপনি যদি অনুমতি দেন। তবে জানেন, আমার মায়ের আমি একমাত্র ছেলে, আমার মায়ের আমি ছাড়া আর জগতে কেউ নাই। যুদ্ধে যাওয়ার আগে আমার মায়ের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসি, কারণ ভগবানের সাথে যুদ্ধে যাচ্ছি তো, সবাই প্রাণে মারা যাচ্ছে, আমি যে বাঁচবো তারও তো গ্যারান্টি নাই। তাহলে চিরজন্মের মতো আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি, যদি প্রাণে মারা যায় আমার মা অন্তত পক্ষে এটা মনে মনে ভাববে যে আমার ছেলে যাওয়ার আগে আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিল। ও ভাইরা, মা নাই গৃহে যা, মা নাই গৃহে যার সংসার দেখিলে মায়ের মুখ দূরে যায় সমুদূর।